এটা এই মাংস পরে এখন নুন দিলে মাংসর পরে নুন, এখন হবে মশলা। এটা ভাজার পরে না ভাত হয়েছে সবজি তো বানাই হয় এখন ভরি দেওয়া কিছু তুমি দেখো না। হ্যাঁ এটা ভরি দেওয়া ওই জলটাই না, এই জলটা বাইরে হবে না। এইটা নাকি ভালো ভাজা হওয়া চাই। ওই পেঁয়াজ দিয়ে যে ভাজান না, এই ভাজাটা যদি নেই ভালো হইলো না, খাতে ভালো নেই লাগে। এইটাই যত সময় লাগে লাগাতে হবে, তারপরে তো বেশি দেরি সময় নেই লাগে, ভাজতেই যতটা সময় লাগে। ভাজাটাই যে তো সিজিন যায়। এইটাই লোক জলদিবাজি করে দেয়, ওটা খাতে ভালো নাই লাগে। পেঁয়াজ পাতা নাই দিয়া হইল না। ঠিক যতটা দিলেও যখন জলটা তাড়ে ইয়া হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, তখন যত ইয়া করবে না তত তাড়াই জলটা ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওহো, মশলা হলুদ এটাকে সব মানে জলে গুলতে হবে। উনিশে আশীর্বাদী কাল তো নেই 18 पूजा पा কি দিরা হয়ে গেলে এটা ধনিয়া পাউডার, ধনিয়া পাউডার, এটা জিরা, এটুকু আছে দাও, এটা জিরা পাউডার, এটা হলদি, আর এটা ওটাও ধনিয়া পাউডার, চারটে ধনিয়া পাউডার, চারটা ধনিয়া, এটা হলদি, এটা জিরা পাউডার, এটা চিকন, এটা চিকন আর গরম, চিকন আর গরম মশলা গুঁড়াই। হ্যাঁ, গোটা মশলা আছে দোকানে জানো নাই? নাই। চলো আইডিয়াটা তোর কাছে শিখা হচ্ছে। মানে যদি টেস্ট লাগে তাহলে তো আমি এই সিস্টেমটাই ঘরে বানাবো। না না, বাটা হলে কি টেস্ট পাবে না? বাটা যে টেস্ট লাগে ইতিহাতে সব এখন আর বাটা সিস্টেম নাই। হলুদ তো মশলা রাখি পারেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ, জিরা জিরা চাল থেকে পিছিয়ে নাই পারে না, বুঝতে পারিনি যে যেমন ধানের চাল তো হ্যাঁ, চল 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 আর মিষ্টি চল চল।
জিরা পাউডার, ধনিয়া পাউডার, গোলকি পাউডার, হলুদ। হ্যাঁ, গোলকি নেই কেন? ও ওটা ওটা দিয়েছো মেশা নাকি? গোটা আছে গোটা। তো গোটা নাই দেওয়া হয়নি? গোটা আছে দোকানে? তো তো কেমন চলবে তাহলে? ছেঁচিয়ে দিতে হচ্ছে। দিয়ে আসবি, যাও চুপ করে যাও। জানো ইয়ে গোটা গোলকি দিয়ে যাবে। উগার ঝালটা ভিন্ন বটে। হ্যাঁ, উগারটা আলাদা লাগবে একটা। মানে যত গুঁড়া মানে মশলাকে জোরে গুলতে হবে। জিরা, ধনিয়া, গোলকি, হলুদ মেশা নিয়েছো না? হলুদ, গরম মশলা, চিকেন পাউডার। হ্যাঁ, ওহো, গরম মশলা আর চিকেন মশলাটা এখন নাই, ওটা পরে। আচ্ছা, আদা, রসুন, মরিচ, ওটাকে ওরা হামল দিস্তায় কুটি করি। ওটা দিয়া হইল না? কখন দিল ওটা? পেঁয়াজের সময়। পেঁয়াজের সঙ্গেই মানে দিতে হয়? না না, পেঁয়াজটা ভর্তা দিয়ে তারপরে দিতে হবে। পেঁয়াজটা তোমার ও আচ্ছা, পেঁয়াজটা ভাজা হইলো, তারপরে দিন দিবার আছে ওটাকে। আগে রসুন, তারপরে দুইটা একসঙ্গেই কুটে আইলো যে আগে মরিচ মরিচ কুটে দিতে হবে। মানে পেঁয়াজের লেখে আগে বেশি দেরি ভাজতে দিবার নাই, তারপরে মাংসটা দিয়ে দিবার আছে। আমার শুকনা পেটে তো দোকান বিস্কুট কুরকুরি আর পেটটা তো ইয়া হয়ে গেছে। ওই জন্য তো রুটির লেখা নিয়ে গেছে। দেখো, এটা বিরাট বড় বুদ্ধি। গোলকিটাকে দেখো কেমন ভাবে পিসছে। বাহ, গোলকি পিসে দিলেন প্যাকেট থাকতে মধ্যে। হ্যাঁ, চার দিয়ে গুড়কিবে। পারবে সকলে একটা টুকটুকু পেলাম ঘাটাতে জানবে। যখন 2 লোক 3 লোক থাকবে তখন 400 লোকের 500 লোকের বোনা। এই সলসলাটা যখনই কমবে ওই তখন জানা যায় যে কি হইল। হ্যাঁ, এটা দলটা ওই সলসলাটা যতক্ষণ নাই কমিছে সঙ্গে সঙ্গে ছাড়া তাহলে ভাজা হবে নাই।
আর ঠ্যাং মাথাইলে কখন ভাজবে কিলোর পরে না এর পরে ভাজবি ওগুলোর জন্য জোগাড় রাখতে টুকু পরে না তোমার ওই যে ধনিয়া জিরে টুকু রাখিয়েছি এতে টুকু আদা ফুটাও আছে না বলছি নাই না বলছি তেলা টুকু আছে ঘরে চিড়ি আছে সকালে হ্যাঁ আমি নাই প্রায় কার কার এসেছে বাচ্চা লিস্টের নাম আসছে না কি আসছে কেমন হয় হ্যাঁ লিস্টের নাম আসছে হ্যাঁ ও জানবে খালি কথা আছে না শাল পাতা টিপলেই তো হচ্ছে শাল পাতা এখন কোথায় পাবে তাই মনে হয় এখন ওই জায়গাগুলো তো যাওয়া নাই এখন যদি হাই বাগান জায়গাতে তাহলে এগুলি হচ্ছে না